মিলে তো আওয়াজ করছেন কেন? আমার তো ঘুমটাই ভেঙে গেল। সর্বনাশ! হে মহাপ্রভু, হে কি শুনছি? কীর্তন আবার কবে থেকে চিৎকার হলো? হ্যাঁ, কি হয়েছে তোমার রূপ? এই স্টপ স্টপ স্টপ, ডোন্ট টাচ। ওখান থেকে দাঁড়িয়ে কথা বলুন। হ্যাঁ, হে কি বলছো তুমি রূপ? ছোবো না তোমায়? জ্ঞান ফিরে আসার পর অদ্বিতীয়া যেভাবে আচরণ করে ও ঠিক সেভাবেই আচরণ করবে, কিন্তু ওর পাস্ট মানে ওর নাম, ঠিকানা, এতদিনের ইতিহাস কিছুই ও মনে করতে পারবে না। হে কৃষ্ণ, এ কোন জ্বালা বয়ে আনলাম আমি? তুমি বৈষ্ণব ভাব নিয়ে জন্মেছিলে রূপ, কিন্তু অদ্বিতীয়ার মধ্যে তো সেভাবের কোনো ছিটে ফোটাও নেই। ও কি করে তোমার ছদ্মবেশ ধারণ করবে? মহাপ্রভুই জানে এবার কি হবে। ও দিদি, রূপে কেমন করে কথা বলছে? জানি না, বুঝতে পারছি না রে। হোয়াট? সবাই মিলে হাঁ করে তাকিয়েছেন কেন আমার দিকে? বাইরে আপনারা সবাই কারা বলুন তো? আর এই জায়গাটাই বা কোথায়? আর আমি এরকম একটা অদ্ভুত টায়ারে কেন? ভাই রূপ, রূপ, মা তুই আমাদের চিনতে পারছিস না? রূপ? হু ইজ রূপ নাও? দিদির কিছু মনে নেই? কে রূপ মানে? তুই রূপ? এই দেখ, এটা তো শ্বশুর বাড়ি। তো আমি তো শাশুড়ি মা, ওই দেখ দাদু। আমি মা, আমি তোর মা রূপ। মারে মারে, আমি তোর বাবা, চিনতে পারছিস না? হোল্ড অন হোল্ড অন হোল্ড অন। আমার মা, শ্বশুর বাড়ি, আমি ম্যারিড। আমার কার সাথে বিয়ে হয়ে গেছে? হু? ও মাই গড! হয়তো বাবা। দেখ রূপ, এই গোড়া তোর বর। আমাদের কাউকে চিনতে না পারলে ওকে তো তুই চিনতে পারছিস, তাই না? বর? আমার বর? এর সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে?